মুহাম্মদ, তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিষ্ণু বললেন, সুমামা, এই দুনিয়াটাই শেষ নয়, আখিরাতে বিশাল এক জগৎ পড়ে আছে। তুমি যদি শাহাদা বাক্য পড়ো, আমাদের ভাই হয়ে যাবা। তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের। আমরা তোমরা সবাই মিলে এক। তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। সালাত কি, যাকাত কি, এগুলো বুঝালেন। বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো। একজনকে দিয়ে মসজিদে পাঠালেন। যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন। এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন। এরপর বাড়িতে এসে একজনকে বললেন, যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস। আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না, কি বলেন। তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন, আবার ইসলামকে তুলে ধরলেন। সুমামা তো অবাক, যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে। 3 দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, বিষ্ণু বললেন, যাও এবার সুমামা ইবনে সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও। সাহাবারা বললেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর, বিশ্বাসঘাতকতা করবে, মেরে ফেলবে আমাদের। বিষ্ণু বললেন, না, আমি যা জানি তোমরা তা জানো, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে। ফিরে তার ভূখণ্ড, তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না। মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন, গোসল করলেন, অজু করলেন। এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।